আমি শুধু তাই ভাবছি। আমার মনে হয় চুপি চুপি পায়ে হেঁটে পালিয়ে গেছে। কাল রাত্রে আমি যখন শুতে যাই তখন প্রায় 10:30 বাজে। আমার বেশ মনে আছে সারদা তখন একটু বাসনপত্র গোছাচ্ছিল। সবাই ঘুমোলে পালিয়েছে। আমি কিছু জানতাম যে ওর ভূতের ভয় নেই। দুল আংটি ছাড়া আর কি কি নিয়েছে? 4খানা কাঁসার থালা, পিতলের ঘটি, আর 2টো বাটি, আর 2টো গিলাস নিয়ে গেছে মা। যতদিন পর্যন্ত আর একটা ঝি না পাচ্ছি, তুই একাই সব সামলাতে পারবি তো? পারবো মা। সকালে উঠে ঘর দুয়ার মুছতে হবে। মুছবো মা। তাড়াতাড়ি বাসন কোসন মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে। করবো মা। খুব সকাল করে বাজারটা সেরে আসতে হবে। আসবো মা। হাত পেলে আবার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবি না তো? পালাবো মা। কি? না না, পালাবো কেন? আমি তো সারদার মধ্যে চোর নই। দাদা বাবু কি করছেন? জামা কাপড় পরছে। আর দাদা বাবু পাটের কাজা মকড় করছে, দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এই এক ছেলে দিন রাত শুধু ক্লাব আর নাটক, নাটক আর ক্লাব ছাড়া এই কি সংসারে আর কিছুই জানে না। বিয়ের নামে আনন্দ মানুষ লাফিয়ে ওঠে, অথচ দাদা একেবারে নির্বিকার। দাদা বাবুর বিয়ে কবে গো দিদি? কেন দাদা বাবুর বিয়ের কথা শুনে তোমারও বিয়ে করতে ইচ্ছে করছে বুঝি? লজ্জা দাও কেন দিদি? এইবার দাদা বাবু জব্দ হবে। নাটক, ওইসব নাটক টাটক সব বৌদিমণির ফাটকে আটক পড়ে যাবে। হ্যাঁ, ওর আংটিটা গেছে। পান্না বাসনটা খুব ভালো হয়েছে। বাবাকে বলো বাবার আদরের মেয়ে আর একটা বানিয়ে দেবে। আমি ইচ্ছা করে হারিয়েছি, তাছাড়া সারদা চুরি করে পালাবে আমি তা কি করে জানবো? অসাবধানতার পাশে ক্ষতি ওত পেতে বসে থাকে। একটু অসাবধান হলেই ক্ষতি এসে হাজির হয়। নিজেদের বাড়িতে সবসময় প্রহরীর চোখ মেলে থাকতে হবে। নিজেদের বাড়ি তো অনেক দূরের কথা, নিজের মনকেও সজাগ প্রহরীর চোখে পাহারা দিতে হয়। পাহারা না দিলে অন্ধ মন যে কোনো মুহূর্তে পথ হারিয়ে ফেলতে পারে। এ কথা বলছো কেন মা? আমি একটু স্বর্ণবিন্দুর সঙ্গে মিশি সেই জন্য, তাই না? আমি কি স্বর্ণের নাম ধরে কথা বলেছি? তবে তুমি বুঝলে কি করে? কি বুঝলাম কি করে? নিশ্চয়ই বাবার কাছে শুনেছো। কি বলতো? বাবা নাকি স্বর্ণদার বাবাকে বলেছে স্বর্ণদার সঙ্গে আমার বিয়ে দেবে। ওই ছেলেকে বিয়ে করব আমি। দাদা বাবুর বেলায় ঘটক লেগেছি, দিদিমণির বেলায় ঘটক লাগবে না। লাগবে না। তুই কি ভাবিস আমি স্বর্ণকে বিয়ে করব? তুমি না করলে কি হবে দিদি? ওই স্বর্ণ দাদা বাবুই তোমাকে করবে। দিন দিন বড় ফাজিল হয়ে যাচ্ছে। অভিয়াছিস অভি? বিশ্ববিখ্যাত নাট্যকার শিবেন সরকার। আরে গীতিকারটা বাদ দিয়েছিস কেন? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো পাড়া বিখ্যাত গীতিকারও বটে। ঠাট্টা করছিস? কর না কর। দিন আসছে এই শিবেন সরকার তার সৃষ্টির গুণগত মানের জন্য নোবেল পুরস্কার পাবে। ফুলের মালায় শোভিত হয়ে মানুষ যখন তাকে নিয়ে কাজ বিধির করে চলে যাবে, তুই যদি অটোগ্রাফ দিতে আসিস না, আমি তোকে ভাত্তাই দেবো না। তেমন কিছু সৃষ্টি করেছো নাকি শিবেনদা? আরে করেছি মানে আমার এই সমাজ দর্পণ নাটক আঁকা সাধারণ সৃষ্টি। প্রথম থেকে খালি সাসপেন্ড,